কোনোভাবেই বাংলাদেশের পিছু ছাড়ছে না আমেরিকা। নিশ্চয়ই বাংলাদেশকে নিয়ে তাদের বড় পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে তারা বেশ কয়েকবার এ বিষয়ে ইঙ্গিত দিয়েছে। তবে বাংলাদেশ এককভাবে আমেরিকার হাত ধরতে ভয় পাচ্ছে, কারণ আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। তবে বাংলাদেশকে বিভিন্ন লোভনীয় প্রস্তাবও দেওয়া হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আপনি যাই ভাবুন না কেন, বিষয়গুলো কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে যে দেশের যত বেশি ঘাঁটি আছে সে দেশ সামরিকভাবে তত বেশি শক্তিশালী। কেননা প্রত্যেকটি ঘাঁটিতেই মোতায়েন থাকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং তার পাশাপাশি সেনা। বেশি পরিমাণে সামরিক ঘাঁটি এটা প্রমাণ করে যে সে দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সংখ্যা যেমন বেশি, তেমনি সে সকল বাহিনীর সমরাস্ত্রও বেশি রয়েছে। বাংলাদেশ এদিক থেকে কতটুকু এগুলো, বাংলাদেশের এ সকল ঘাঁটির সংখ্যা কত, বাংলাদেশ তাদের সে ঘাঁটিগুলোতে কি পরিমাণ সমরাস্ত্র এবং কি পরিমাণ সৈনিক মোতায়েন করে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এ সকল তিনটি দেশ যারা কিনা সামরিক শক্তিধরের তালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। এ সকল দেশের সেনা ঘাঁটি, বিমান ঘাঁটি এবং নৌঘাঁটির সংখ্যা কিন্তু অনেক, এবং তাদের এই সমরাস্ত্রগুলো কিন্তু তারাই সকল ঘাঁটিতে মোতায়েন করে রেখেছে। অর্ডার করা মাত্রই তারা কিন্তু সেখান থেকে সে সমরাস্ত্রগুলো উৎক্ষেপণ করবে এবং যাদেরকে টার্গেট করবে তাদেরকে কিন্তু ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতায় সমরাস্ত্র প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, আর্থিক সহযোগিতা সহ একাধিক প্রস্তাব দিয়েছে। বিশেষ কতগুলো শর্ত মানলেই বাংলাদেশ পেয়ে যাবে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র, এমনকি সামরিক ঘাঁটি। এক হাত দিয়ে বাংলাদেশকে যেমন দিতে চায়, অন্য হাত দিয়ে বাংলাদেশ থেকে নিতেও চায়। এই দেওয়া নেওয়ার মধ্যে লাভবান কোন দেশ, যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশ? এবং কি কি দিতে চায় আর কি কি নিতে চায়? যুক্তরাষ্ট্র বিশ্বের ৮০টি দেশে তাদের সামরিক ঘাঁটি তৈরি করেছে এবং তাদের উপস্থিতি জানান দিয়েছে। এই তালিকায় বাংলাদেশের নামও উঠাতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সুবিধা পাবে সেটা ঠিক আছে, কিন্তু তা কতদিন? সরকার পরিবর্তন হবে, নতুন সরকার আসবে। এক সরকারের সাথে সম্পর্ক ভালো, অন্য সরকারের সাথে সম্পর্ক ভালো নাও থাকতে পারে। যেমন কয়েকদিন আগেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকলেও বর্তমানে যে টানাপোড়েন যাচ্ছে, তখন বাংলাদেশের জন্য বড় রিস্ক থেকে যাবে। তবে এ বিষয়ে আরো সময় নেওয়া উচিত। বর্তমানে নিজ দেশের বাইরে সারা বিশ্বে যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে তার ৯০ ভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের। চীন কিংবা রাশিয়া সহ অন্যান্য ১১টি দেশের সামরিক ঘাঁটি রয়েছে বাকি ১০ ভাগ। কি এমন উদ্দেশ্য রয়েছে যুক্তরাষ্ট্রের? সারা বিশ্বে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়। বাংলাদেশে কেন আরেকটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র? প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর, এই দুইটি মহাসাগরে আধিপত্য বিস্তার করতে বাংলাদেশকে ট্রাম্প কার্ড হিসেবে পাশে চায় যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই উপমহাদেশে ভারত এবং চীনের মতো শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশকে। কেননা ভারত এবং চীন এই দুইটি দেশের কোনোটি যুক্তরাষ্ট্রের পুরো নিয়ন্ত্রণে নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কথা মতো উঠবস করানোর মতো দেশ এই উপমহাদেশে নেই। যার ফলে বাংলাদেশকে যদি যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা যায়, অথবা বাংলাদেশের জমি কিংবা বাংলাদেশের সাগর ব্যবহার করে মার্কিন ঘাঁটি তৈরি করা যায়, তাহলে এই উপমহাদেশ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্যানেলে পদ দিতে চায় বাংলাদেশকে। যদিও পাওয়ারফুল হওয়ার জন্য বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ। এই উপমহাদেশকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশ একটি শক্তিশালী দেশে পরিণত হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে ভারত এবং চীনের সঙ্গে বাংলাদেশের তখন সাপে নেউলে সম্পর্ক তৈরি হবে, তাতেও কোনো সন্দেহ নেই। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের এই চাওয়াকে পূরণ করতে চায়, তাহলে রাশিয়াও বাংলাদেশকে বাস দিতে পারে। বাংলাদেশের জন্য একটি বিরাট আর্থিক প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র। যে দেশ সামরিকভাবে শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী, সে দেশ বিশ্বে দাপট দেখাচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র বাংলাদেশে এনে শেষ পর্যন্ত সেই সমরাস্ত্রই বাংলাদেশের জন্য কালু হতে পারে। কারণ ইউরোপ আমেরিকায় যুক্তরাষ্ট্রের যে প্রভাব আছে, এশিয়া মহাদেশে কিন্তু তেমন প্রভাব নেই। তাই বাংলাদেশকে আরো সময় নিয়ে এটা চিন্তা করা উচিত। এই উপমহাদেশে পশ্চিমাদের সামরিক ঘাঁটি একবারে নেই বললেই চলে। তাই পশ্চিমারা উঠে পড়ে লেগেছে এই উপমহাদেশে কিভাবে সামরিক ঘাঁটি তৈরি করা যায়, যার কারণে তারা বাংলাদেশকে ভৌগোলিক অবস্থানের কারণে তারা কিন্তু নির্বাচন করে রেখেছে। এখন আমাদের দেশেও তো সেনাঘাঁটি রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গত ১ দশকে ৫টি নতুন সেনাঘাঁটি নির্মাণ করা হয়েছে, যা উল্লেখযোগ্য পরিমাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সেনাঘাঁটি শুধু ভারত এবং মিয়ানমার এই দুইটি দেশকে টার্গেট করে নির্মাণ করা হয়েছে। দেখুন, সামরিক ঘাঁটির কাজই হলো প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেওয়া অথবা প্রতিপক্ষকে আগে থেকে আক্রমণ করা। যে সকল দেশ বাংলাদেশের চাইতে সামরিক সক্ষমতায় পিছিয়ে রয়েছে,
কেবলমাত্র সেই সকল দেশকে বাংলাদেশ আগে টার্গেট করতে পারবে এবং আগে আক্রমণ করতে পারবে। কিন্তু বাংলাদেশের চাইতে যে সকল দেশ এগিয়ে রয়েছে সে সকল দেশে আগে আক্রমণ করতে গেলে নিঃসন্দেহে বাংলাদেশ পরাজয়ের সম্মুখীন হবে। সামরিক সক্ষমতায় যে সকল দেশ পিছিয়ে রয়েছে তারা কখনোই এগিয়ে থাকা দেশগুলোকে আক্রমণ করে না, বরঞ্চ এগিয়ে থাকা দেশগুলো পিছিয়ে থাকা দেশগুলোকে আক্রমণ করলে সেই পিছিয়ে থাকা দেশগুলো প্রতিপক্ষের আক্রমণকে ঠেকিয়ে দিতে চেষ্টা করে এবং সম্পূর্ণরূপে তা সফল হওয়ার পর দ্বিতীয়ত তারা আক্রমণ করতে শুরু করে। মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধে হয়তো বাংলাদেশ এবং মিয়ানমার সমান সমান প্রতিদ্বন্দ্বী। যুদ্ধ যদি কখনো লেগে যায় তাহলে বাংলাদেশ এবং মিয়ানমার সমানে সমানে লড়তে পারবে। অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশ কিন্তু মিয়ানমারকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভারতের কথা যদি আপনি বিবেচনা করেন তাহলে ভারত এতটাই শক্তিশালী যে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ লাগলে বাংলাদেশ কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এভাবে যদি দশকের পর দশক থাকে তাহলে কোনো এক সময় যদি ভারত বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে বাংলাদেশের কিন্তু রক্ষা নেই। বাংলাদেশও চাচ্ছে ভারতের সঙ্গে কিভাবে যুদ্ধ দীর্ঘায়িত করা যায়, যার কারণে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি কিন্তু নির্মাণ করেছে এবং আরও নির্মাণ কাজ চলছে। মিয়ানমারকে টার্গেট করে মিয়ানমারের বুকের উপর বাংলাদেশ রামু সেনা ঘাঁটি তৈরি করেছে, আর এটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এর আয়তন 20,000 একর পর্যন্ত। রামু অঞ্চলে বনাঞ্চল বেশি থাকায় এখানে পর্যাপ্ত পরিমাণ জমি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে তৈরি করেছে বিশাল এক সেনাঘাঁটি। এ সেনাঘাঁটিতে মিয়ানমারকে মোকাবেলার জন্য যথেষ্ট সৈন্য মজুত করা সম্ভব। তার পাশাপাশি সকল ধরনের সমরাস্ত্র এবং গোলাবারুদ মজুত করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর এই রামু ক্যান্টনমেন্ট থেকে মিয়ানমারকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং যুদ্ধে এর চেয়ে বড় আর কোনো ঘাঁটির প্রয়োজন নেই। আমেরিকার সাথে চুক্তি করে যে বাংলাদেশ পরাশক্তিতে পরিণত হবে বিষয়টি তা নয়। এ উপমহাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশে চীনও রয়েছে, যারাও কিন্তু বাংলাদেশকে সুপার পাওয়ার করে দিতে পারে। তাই আমেরিকার সাথে সম্পর্ক খারাপ না করে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করা উচিত এবং এই সঠিক সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে। এই রামু সেনানিবাসের দূরত্ব মিয়ানমার সীমান্ত থেকে মাত্র 13 কিলোমিটার ভিতরে, যার কারণে এখানে আধুনিক সকল সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে, যেগুলো দিয়ে মিয়ানমারকে মূল টার্গেট করা হচ্ছে। মিয়ানমারের সঙ্গে যে বাংলাদেশের স্থলসীমা 271 কিলোমিটার রয়েছে তা পুরোপুরিভাবে দখল করতে সক্ষম এই সেনাঘাঁটি এবং এটি থেকে মিয়ানমারকে পুরোদমে আক্রমণ করা সম্ভব। এই সেনাঘাঁটিতে ট্যাঙ্ক, মিসাইল, রাডার সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং টাইগার মিসাইল এখানে মোতায়েন করা হয়েছে। বলতে পারেন যে বাংলাদেশের এই সেনাঘাঁটিকে অতিক্রম করে মিয়ানমার কোনোভাবেই স্থলসীমা দিয়ে বাংলাদেশের ভিতর প্রবেশ করতে পারবে না। অপরদিকে বাংলাদেশের নৌসীমা অতিক্রম করে বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীকে টেক্কা দিয়ে মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ঢোকার সাহস করবে না। সুতরাং মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধে কখনোই মিয়ানমার কোলাতে পারবে না। তবে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো ভারত, কেননা এই ভারতই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ভবিষ্যতে সমস্যাটা আর থাকবে না, কারণ বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে। এ ব্যাপারে জানিয়ে দিন আপনাদের মতামত। তাই কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।